বিশ্বের মধ্যে এমন একটি মুসলিম প্রদেশ রয়েছে যেখানে বীরদের বসবাস, আর এই প্রদেশে ইসলামিক শরিয়া আইন চালু রয়েছে, যেখানে মদ বিক্রি করা নিষিদ্ধ। এমনকি তারা খুবই অতিথিপরায়ণ। এখানকার ছেলেদের নাম মোহাম্মদ রাখলেই সরকার $1265 পুরস্কার দেয়। আরেকটি আকর্ষণীয় স্থানীয় বৈশিষ্ট্য হলো এখানকার নাচ। রাশিয়ার মূল ভূখণ্ডের অভ্যন্তরের এই গোষ্ঠীকে চেচনিয়া নামে নামকরণ করা হয়েছে। অনেকেই চেচনিয়াকে স্বাধীন রাষ্ট্র মনে করলেও এরা আসলে স্বাধীন দেশ নয়, রাশিয়ার একটি প্রদেশ। চেচনিয়া মুসলমানরা মোটেও অন্য দেশের মুসলমানদের মতো নয়। এরা যেমন শক্তিশালী তেমনই শিক্ষিত। এরা টেকনোলজিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে। চেচনিয়া একটি তেল সমৃদ্ধ অঞ্চল। খনিজ তেলের বিপুল ভাণ্ডার রয়েছে সেখানে। চেচেন নারী তার প্রাকৃতিক এবং আদর্শ ও সৌন্দর্যের বৈশিষ্ট্যের কারণে সারা দুনিয়ার কাছে সবচেয়ে সুন্দরী নারী। আপনি যদি এদেরকে একবার দেখেন তাহলে আর চোখ ফেরাতে পারবেন না। এরা যেন আকাশের পরী। আজকের পর্বে আমরা জানব চেচনিয়া প্রদেশ সম্পর্কে কিছু অবাক করা তথ্য। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাশিয়ার দক্ষিণ অঞ্চলের ককেসাস পর্বতমালার উত্তর পূর্বাঞ্চলের একটি ক্ষুদ্র রাষ্ট্র চেচনিয়া। ক্যাম্পাসিয়ান ও কৃষ্ণ সাগরের মধ্যবর্তী ককেসাস অঞ্চল ইউরোপ ও এশিয়ার মাঝখানে। ককেসাস পর্বতমালার নামেই এর নামকরণ। এর উত্তর পূর্বের কর্নারেই অবস্থিত চেচনিয়া। চেচনিয়ার আয়তন 1,30,000 বর্গ কিলোমিটার। চেচনিয়ার অধিকাংশ জনগণ মুসলিম। 2021 সালের হিসাব অনুযায়ী চেচনিয়ার জনসংখ্যা 1.5 মিলিয়ন, যার 95%-রও বেশি মুসলমান, যাদের বেশিরভাগই চেচেন জাতিগোষ্ঠী। চেচনিয়া একটি তেল সমৃদ্ধ অঞ্চল, আর এর কারণে রাশিয়ার কাছে চেচনিয়ার গুরুত্ব এত বেশি। এই খনিজ তেলের বিপুল সম্ভাবনাকে কেন্দ্র করেই চেচেনে গড়ে উঠেছে রাশিয়ার প্রধান পেট্রোলিয়াম শিল্প। চেচেনের বেশিরভাগই মানুষ সাফি ও হানাফি মাযহাবের। তারা চেচেন ও রুশ ভাষাতেই কথা বলে। এখানে রুশ ভাষার সংখ্যাই বেশি, প্রায় 73%। বর্তমানে চেচনিয়া ধর্মনিরপেক্ষ স্বাধীন রাষ্ট্র। চেচেন বীরেরা টেকনোলজিকে বেশি পছন্দ করে। এখন চেচনিয়ার বর্তমান নেতা রমজান কাদিরভ, যাকে পুতিনের মিত্র বললেই চলে। 1928 সালে এই অঞ্চলকে বিভক্ত করা হয় 7টি প্রদেশে, আর এসব প্রদেশের মধ্যে চেচনিয়া একটি। চেচনিয়ার বীর যোদ্ধারা তাদের জীবনের চেয়েও তাদের স্বাধীনতাকে বেশি মূল্যায়ন করে। গজনিতে অসংখ্য রেস্তোরাঁ থাকলেও সেখানে মদ বিক্রি করা হয় না। এছাড়া পোশাক পরিধানেও কিছুটা কঠোরতা রয়েছে। চেচনিয়ায় ছেলেদের নাম মোহাম্মদ রাখলেই পুরস্কার, বা তার পরিবার বা ঘনিষ্ঠ সাহাবীদের নাম রাখলেও ছেলেদের পরিবারকে $1,265 পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন চেচনিয়ার আহমেদ কাদিরভ ফাউন্ডেশন। চেচনিয়া ইসলামের আলোয় আলোকিত। সেখানকার স্কুলের ছাত্র ছাত্রীরা ধর্মীয় অনুশাসনের বিষয়গুলো গুরুত্বের সাথে গ্রহণ করে। চেচনিয়ার মানুষ সুন্দর, ফর্সা ও সুঠাম দেহের অধিকারী। এরা যেমন উদারপ্রাণ তেমনি সাহসী। এই দেশ থেকে প্রচুর পরিমাণ মুসলমান হজ করার উদ্দেশ্যে সৌদি আরব গমন করে থাকেন। মুসলিম নারীরা হিজাব ব্যবহার করেন। এই প্রদেশে অনেকেই আবার বাহু থেকে পা পর্যন্ত ঢাকতে লম্বা পোশাক পরেন, যারা আব্বায়া নামে পরিচিত। হিজাব চেচনিয়াদের ঐতিহ্য বটে। চেচনিয়ার 2007 সাল থেকে ক্ষমতায় রমজান কাদিরভ। তার শাসনামলে এই এলাকায় ইসলামের ভূমিকা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রদেশে রয়েছে এমন একটি মসজিদ যা আহমেদ কাদিরভ মসজিদ নামে রাজধানী গজনির কেন্দ্রে অবস্থিত। মসজিদটি চেচনিয়ার হৃদয় হিসেবেও পরিচিত, আর এই মসজিদে একসাথে 10,000-এরও বেশি লোক নামাজ আদায় করতে পারে। 2007 সালের ফেব্রুয়ারিতে মাত্র 30 বছর বয়সে চেচনিয়ার ক্ষমতায় আসে রমজান কাদিরভ। রমজান কাদিরভ চেচনিয়ার সাবেক প্রেসিডেন্ট আহমদ কাদিরভের ছেলে। চেচনিয়ার ইতিহাসে কখনো রাজা ছিল না। বর্তমান চেচনিয়ার শাসক রমজান কাদিরভের উপর নির্ভরশীল। নবী প্রেমে আত্মহারা একজন মানুষ রমজান কাদিরভ। তিনি চেচনিয়াতে শরিয়াত আইন চালু করেন। ইসলাম চর্চা তিনি শুরু করেন নিজ পরিবার থেকেই। রমজান কাদিরভের 12 জন ছেলে মেয়ের মধ্যে প্রায় সবাই কোরআনের হাফেজ। চেচনিয়ার বাজেটের প্রায় 80% ব্যয়ভার রাশিয়া বহন করে। চেচেন প্রজাতন্ত্রের রাজধানী গজনি শহর। আপনার জানা উচিত চেচনিয়ার নারীরা মিনি স্কার্ট বা টাইট ফিট জিন্স পরে না। চেচনিয়ার অনেকেই বিশ্বাস করে যে গজনি হবে ভবিষ্যৎ দুবাই।
চেচেন নারী তার প্রাকৃতিক এবং আদর্শ সৌন্দর্যের বৈশিষ্ট্যের কারণে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হিসাবে পরিচিত। এখন চেচনিয়ায় কোনো শরিয়ার আইন নেই এবং স্থানীয় মহিলারা কি পরবে কি পরবে না তা প্রেসিডেন্ট নির্বাচন করে না, যদিও অবশ্যই তাদের বেশিরভাগ লম্বা পোশাক ও স্কার্টের সাথে ম্যাচিং করে হিজাব পরে। আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো তাদের নাচ। নারীদের অফিসিয়াল কাজ ও অধ্যয়নের জন্য হিজাব পরতে উৎসাহিত করা হয়। স্কুলের ছাত্ররা ইসলামের ধর্মীয় অনুশাসনের বিষয়গুলো গুরুত্ব দিয়ে থাকে। 600 খ্রিস্টাব্দের মধ্যে ইসলামের খেলাফত প্রথম দক্ষিণ ককেসাস অঞ্চলে প্রবেশ করে। এই সময়ে চেচনিয়া ইসলামের সংস্পর্শে আসে, কিন্তু চেচনিয়ার ইসলামের আনুষ্ঠানিক প্রচার ও প্রসার শুরু হয় 1000 বছর পরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।